অনেকটা দিন আগের কথা, আমরা সকলেই তো অনেকের শহরের গল্প শুনেছি অনেক। তবে চলুন এবার আমরা শুনেছি গ্রামের কিছু অদ্ভুত গল্প, যেটা আপনারা শুনেও আশ্চর্য হয়ে যাবেন। ঝিঁঝি পোকার ডাক, হাওয়ার শব্দ। রাহুল ও সুমি দাদুর পুরনো ঘরে বসে দাদুর পুরনো লণ্ঠন এর গল্প শুনতেছিল। দাদুর গল্প শুনতে শুনতে রাহুল দাদুকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, তোমার আলমারিতে ওই পুরনো লণ্ঠনের গল্প তো এতক্ষণ শুনতেছিলাম। আচ্ছা দাদু, তুমি এবার আমাকে বলতো, তোমার আলমারিতে ওই পুরনো লণ্ঠনটা কেন রাখা? রাহুলের দাদু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এবং তার কিছুক্ষণ পর রাহুলকে বলতে লাগল, শোনো দাদু, ওই লণ্ঠন কোনো সাধারণ লণ্ঠন নয়। এর আলোয় এমন কিছু দেখা যায় যা চোখে দেখা যায় না। মানে কি দাদু, তুমি কি বলতে চাইছো? ওই লণ্ঠনের ভিতরে কি ভূতটুত আছে নাকি? দাদু তখন মৃদুল হেসে উঠল আর বলতে লাগল, হা হা হা, ভূত আছে কিনা তা জানি না, কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর রহস্য আছে। তারপর দাদু ওইখান থেকে সেই কথা বলে ওদের দুজনকে বলল, ঠিক আছে, তাহলে তোমরা ঘুমিয়ে পড়ো, অনেকটাই রাত হয়েছে, আর আমিও শুতে চলে যাই। ঠিক আছে দাদু ভাই, তুমি তাহলে গিয়ে ঘুমাও, আমরাও ঘুমিয়ে পড়ব। রাহুলের দাদু চলে যাওয়ার পর রাহুল সুমিকে বলতে লাগলো, দেখ বোন, আমার ও কেমন জানি মনের ভিতরে খটকা লাগতেছে। চল আমরা ওই লণ্ঠনটা নিয়ে দেখি ওইটার রহস্যটা কি। হ্যাঁ ভাইজা, ঠিক বলেছ, আমারও মনটার ভিতরে কেমন খটকা লাগতেছে। চলো ওই লণ্ঠনটার কাছে যাই। এরপর রাহুল ও সুমি চলে আসলো সেই আলমারির উপর লণ্ঠনের কাছে। দেখ বোন, এই সেই দাদুর পুরনো লণ্ঠন। চল এইটাকে নিয়ে আমরা বাইরে বের হয়, তাহলে বোঝা যাবে এই লণ্ঠনের রহস্য কি। যেই বলা সেই কাজ, রাহুল ও সুমি দুই ভাই বোন মধ্যরাতে বের হয়ে গেল ঘরের বাইরে। চাঁদের আলো রাতটা ঝলমল করতেছিল, আশেপাশে বন্যপ্রাণীও ডাকাডাকি করছে। আর তার মাঝেই রাহুল ও সুমি লণ্ঠন নিয়ে বাইরে বের হয়ে এলো। রাহুল ও সুমি চুপি চুপি লণ্ঠন নিয়ে বাইরে বের হয়ে এলো। এরপর রাহুল লণ্ঠন জ্বালাতেই চারপাশে অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ে। আচ্ছা সুমি দেখ, এই আমি লণ্ঠনটাকে জ্বালিয়ে দিলাম। ভাইয়া ভাইয়া দেখ, ওই গাছের নিচে ছায়ার মতো কে দাঁড়িয়ে আছে। কি বলিস সুমি, কই কোথায় দেখি? আরে আরে, হ্যাঁ বোন, তুই তো ঠিকই বলেছিস, আমার তো তাই মনে হচ্ছে ওইখানে কেউ যেন গাছের নিচে দাঁড়িয়ে আছে। যখন রাহুল ও সুমি দুই ভাই বোন কথা বলতেছিল, তখন ফিসফিস করে কে যেন রাহুলকে ডাকছে। হা হা হা, রাহুল, 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 তোমার ওই হাতের লণ্ঠনটা আমার। আমার লণ্ঠন আমাকে ফিরিয়ে দাও, না হয়তো এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। বারবার রাহুল ও সুমি দুজনা একই কথা শুনতেছিল। একই কথা বারবার শুনতে শুনতে ওরা দুজন খুবই ভয় পেয়ে যায়, এবং ভয় পেতে পেতে এক পর্যায়ে রাহুল সুমিকে বলতে লাগে, ওরে বাবারে বাবা, চল চল বোন আমার, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, না হয়তো আমাদের বড় কোন বিপদ হতে পারে, দ্রুত এখান থেকে চল। যখন রাহুল ও সুমি দুই ভাই বোন বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক তখনই একটা ভয়ঙ্কর দৃশ্যের চেহারা নিয়ে রাহুল ও সুমির সামনে ছায়া মানব চলে আসলো। ইহা হা হা হা, হি হা হা, আমি আবার ফিরে এসেছি।
তোমরা দুজন আমার কথা ভালো করে শোনো। রাহুল, তোমার ওই হাতের লণ্ঠনটা আমাকে দিয়ে দাও, না হয়তো তোমাদের সাথে সাথে এই গ্রাম ও ধ্বংস হয়ে যাবে। হা 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 হা। তুমি কে আর কেনই বা আমাদের এই লণ্ঠন চাইছো? আর আমরা এই বা কেন তোমাকে আমাদের এই লণ্ঠন দিব? আহা হা 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 হা। কি বলো সুমি, এই লণ্ঠন তোমাদের? এটা কিভাবে সম্ভব? এই লণ্ঠনটা তো আমার। বহু বছর আগে থেকে আমি এই লণ্ঠনের ভিতর বন্দী হয়ে আছি, আর আজ তোমরা এই লণ্ঠনটা জ্বালাতে আমি আবার আমার শক্তি ফিরে পেলাম। তাহলে তুমি বলো, এই লণ্ঠন তোমাদের কি করে হয়? আচ্ছা, মনে করো এই লণ্ঠনটা আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে তুমি কি করবে লণ্ঠন নিয়ে? আর কেনই বা তুমি লণ্ঠনের উপর পড়ে আছো? শোনো তাহলে আমার কথা, আমি লণ্ঠনটা নিয়ে কি করব? বহু বছর আগে আমি এই গ্রাম রক্ষা করতাম, কিন্তু আমি এক প্রতারণার শিকার হয়ে আমি এই ছায়া দেহে বন্দী হয়েছি। আর আমি লণ্ঠনটা চাচ্ছি এ কারণে, একমাত্র আমার মানব দেহে ফিরে যেতে হলে আমার এই লণ্ঠনের আলো প্রয়োজন। রাহুল ও সুমি এতক্ষণ ছায়া মানবের কথা শুনছিল, কিন্তু হঠাৎ একটা সময় দেখতে পেল লণ্ঠনের ভিতরে থাকা যে আলো, সেই আলোটা ধীরে ধীরে ছায়া মানবের শরীরে প্রবেশ করছে এবং ছায়া মানব আবারও মানব দেহে ফিরে আসছে। হা 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 হা। আমি আবার মানব দেহে ফিরে আসছি। হা হা। ধন্যবাদ বাচ্চারা, আজ তোমাদের জন্য আমার অভিশাপ মুক্তি হলো। তোমরা এই গ্রামকে নতুন বিপদ থেকে রক্ষা করলে। তোমাদের কথা আমি কোনোদিনও ভুলব না। আরে না না, এটা তো আমাদের কর্তব্য, ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে তোমরা যার যার বাড়িতে চলে যাও। সকাল হয়ে আসছে প্রায়, পরে কোনো এক সময় তোমাদের পুরো গল্পটা শোনাবো আমি। আলো ফুটে উঠেছে। রাহুল ও সুমি বাড়ির সামনে চলে আসছে। এসে দেখে দাদু তাদের জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর তাদের দেখে দাদু জোরে জোরে হেসে উঠল। আর সুমি রাহুলকে বলল, ভাইয়া দেখ দেখ ভাইয়া, দাদুর হাসিটা দেখে মনে হচ্ছে এই রহস্য এখানেই শেষ নয়, আরো সামনে রহস্য আছে। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এর পরের পর্বে কি আসতে চলেছে তা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিতে তো ভুলবেন না। এর পরবর্তী ভিডিও কার নামে তৈরি করব তার নামটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে যাবেন।